আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, নিশ্চয় আপনার মুহাব্বতের কোনো কমতি ছিল না আপনার চাচার প্রতি। কমতি ছিল? যদি কমতি থাকতো তাহলে এত মায়া করিয়া নিজের কানটাকে পায়ের পাশে বসিয়া চাচাকে এত অনুরোধ করত না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয় ভালোবাসা এক জিনিস, মুহাব্বত এক জিনিস, হেদায়েত আরেক জিনিস। এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় আলেমদেরকে পছন্দ করে কিন্তু নিজে আলেম হয় না। এই জন্য আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় আলেমদেরকে মুহাব্বত করে, নিজের সন্তানকে আলেম বানায় না। এজন্য আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আলেমদেরকে মুহাব্বত করে কিন্তু নিজের বংশের মধ্যে আলেম বানায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো রাসূল, আপনার কাজ হলো মুহাব্বত করা আর হেদায়েতের পক্ষে দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক আপনি না, স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যেই চাচাকে এত মুহাব্বত করিয়া দাওয়াত দিতেছেন সেই চাচা গ্রহণ করতেছে না, কিন্তু আবু বকরকে দাওয়াত দিছেন, আবু বকর গ্রহণ করে নিছে। বেলালকে দাওয়াত দিছেন, বেলাল গ্রহণ করে নিছে। একবারে নরম সুরে দাওয়াত দিছেন, গ্রহণ করে নিছে। এজন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বুঝানোর জন্য বলেন, আপনি মুহাব্বত করতেছেন, আপনি বুঝাইতেছেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে ভাঙ্গিয়া পড়তেছেন এটা ঠিক না। মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? দেখবেন অনেক পীর সাহেব আমাদের কাছে আসলে আমাদেরকে বলে, আমি আপনাদেরকে হেদায়েত করতে আসছি। কি করতে আসছি? হেদায়েত করতে আসছে। না না না, হেদায়েতের মালিক কে? ওরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদার, খুব মনোযোগ সহকারে শুনুন, যে জন্য এতগুলা কথা বলছি। গত জুমায় যে আবিধানিক অর্থ বলতে যাই, সর্বপ্রথম যে কথাটা বলছি, হজের জন্য সর্বপ্রথম আমার আর আপনার কি পোষণ করতে হবে? ইচ্ছা। কি? ইচ্ছা পোষণ করতে হবে, পরিকল্পনা গ্রহণ করতে হবে, হজ করতে হবে। কোথায়? হজের নির্ধারিত একটা জায়গা আছে না? হজের নির্ধারিত একটা জায়গা আছে, নির্ধারিত একটা সময় আছে, নির্ধারিত কিছু দিন আছে, নির্ধারিত কিছু নিয়ম কানুন আছে। এই হজের মাধ্যমে আপনার দুইটা জিনিস কোরবানি হয়। কয়টা জিনিস? দুইটা জিনিস কোরবানি হয়। একটা হলো আপনার সম্পদ, একটা হলো আপনার জান। কয়টা? দুইটা জিনিসের কোরবান হয়। ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনুন। আমরাও তো জান কোরবান দিই। আমরা কতটুকু আমাদের মাল কোরবান দিই? গত জুমায় এই জন্য অনেক কাকুতি করে মিনতি করে আপনাদের কাছে অনুরোধ করেছিলাম, আমরা হজের জন্য পরিকল্পনা গ্রহণ করি না, যার কারণে আমাদের হজ আদায় হচ্ছে না। আমরা হজ করতে যাই বুড়া বয়সে। কোন বয়সে? বুড়া বয়সে। এখন থেকে যুবকরা পরিকল্পনা গ্রহণ করেন যে আমি এত বছর বয়সে হজ করব,
এজন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে ঘোষণা দিচ্ছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লিন ফাজ্জিন আমিক। ও রাসূল, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছেন, হে ইব্রাহিম, আপনি সারা দুনিয়ার মানুষের মধ্যে এলান করিয়া দেন। কি করিয়া দেন? এলান করিয়া দেন, ঘোষণা করিয়া দেন, তারা যেন কাতারে কাতারে হাঁটি হাঁটি পাও পাও করে গাড়িতে বাড়িতে ঘোড়াতে যে যেভাবে আসতে পারে সেইভাবে যেন মক্কা শরীফে চলে আসে। কোথায়? মক্কা শরীফে চলে আসে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা দুনিয়ার সারা দুনিয়ার মধ্যখান। এটা কোথায়? মধ্যখান। এটার ডান দিকে যতটুকু, বাম দিকে ততটুকু, ডান সামনের দিকে যতটুকু, পিছনের দিকে ততটুকু, এটা বরাবর কেন্দ্রবিন্দু। এটা কি? কেন্দ্রবিন্দু। জ্যামিতি যারা করে, জ্যামিতি অঙ্ক যারা করে, তারা আগে কেন্দ্রবিন্দু শনাক্ত করতে হয়, তারপরে বস্তু রাখতে হয়, তারপরে যায় জ্যামিতি মিলে, না হলে জ্যামিতি মিলে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জ্যামিতি মিলানোর জন্য সর্বপ্রথম কেন্দ্রবিন্দু নির্ধারণ করেছেন। বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম ঘর হইল এটা। আমরা জিজ্ঞাসা করলাম সেই ঘরের নাম কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য সর্বপ্রথম আমি যে ঘরখানা নির্মাণ করেছি তার নাম আমি নির্ধারণ করে দিয়েছি বিবাক্কা। বাক্কা শরীফ। কি শরীফ? বাক্কা। এটার নাম দেওয়া হয়েছিল বাক্কা। এই বাক্কা থেকে কিভাবে মক্কা হয়েছে এটার একটা লম্বা ইতিহাস আছে, কিন্তু ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। শুধু মূল কথাটা বলে দিই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিবাক্কাতা মুবারাকাহুম, এই ঘরখানা আমি শুধুমাত্র নির্মাণ করেছি তোমাদের বরকতের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। শুধু তোমাদের জন্য বরকত না, এই ঘরের চতুর্পাশে আমি বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই ঘরের মধ্যে যাবে সে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এই বলে ক্ষান্ত করেন নাই, রব্বে কারীম বলেন, বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যেই ব্যক্তি এই ঘরে আসবে, যেই ব্যক্তি এই ঘরে আসিয়া তাওয়াফ করবে, জিয়ারত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আগে তোমরা যে হেদায়েতের আলোচনা করেছ, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, এই ঘরে আসলে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু আগে এই হেদায়েতের কত সুন্দর সুন্দর কথাগুলা বলছে, খুব মনোযোগ সহকারে শুনুন। আমার রাসূল, আপনার রাসূল কত মায়ার নবী, কত দয়াল নবী, তার চাচাকে বলে, গো চাচা, আমার কান আপনার মুখের কাছে নিয়ে যায়, শুধু আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু বলেন, গো চাচা, আপনার হেদায়েতের ব্যবস্থা আমি করে দেব, সুপারিশ আমি করে দেব গো। ও চাচা, আপনি একবার এতটুকু কালমার এই অংশটা বলেন, আমি মুহাম্মদ যেহেতু আপনার ভাতিজা, আমি মুহাম্মাদের নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি শুধু এতটুকু বলেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ, আমার চাচা আমার কানের মধ্যে আওয়াজটা শুনতেছে, আমার কানের মধ্যে আওয়াজটা আসছে, ওগো আল্লাহ, আমি আপনার রাসূল হয়ে আপনার কাছে সুপারিশ করতেছি, আপনি আমার চাচাকে জান্নাত দিয়ে দেন।
কিন্তু চাচা যে আর বলে নাই, এমন অবস্থায় মৃত্যু হয়ে গেল। ওই হেদায়েতের কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনি এত কাকুতি মিনতি করার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে দুনিয়াতে চৌকিদার হিসেবে দুনিয়াতে প্রেরণ করি নাই, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রাসূল, আমি আপনাকে সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কি হিসাবে? রহমত হিসাবে আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আপনার এত কাকুতির দরকার নাই। আপনি মুহাব্বত করেছেন, আপনার কাজ হইল মুহাব্বত করা, আপনার কাজ হইল দাওয়াত পৌঁছে দেওয়া, আপনার কাজ হইল জানিয়ে দেওয়া, আপনার কাজ হেদায়েত করা না, আপনার কাজ হইল দোয়া করা। রব্বে কারীমের কাজ হইল হেদায়েত দেওয়া। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় যে আয়াতখানা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি দুনিয়ার সমস্ত মানুষের জন্য সর্বপ্রথম যে কেন্দ্রবিন্দু নির্মাণ করেছে তার নাম দিয়েছে বাক্কা শরীফ। এখানে আসলে তুমি বরকত পাবে, এখানে আসলে তুমি হেদায়েত পাবে। যে ব্যক্তি বরকত এবং হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য একমাত্র উপহার হইল জান্নাত। সুবহানাল্লাহ। একমাত্র উপহার কি? জান্নাত। ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, কাবা ঘর নির্মাণ করা শেষ হয়ে গেল, এই কাবা ঘরের মধ্যে জিয়ারতের জন্য মানুষকে ডাকা শুরু করে দাও। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দেন, ও ইব্রাহিম, ও ইসমাইল, কিভাবে দুনিয়ার মানুষকে জায়গা দিবা, কিভাবে এই দুনিয়ার মানুষের জন্য এই জায়গাটা তুমি পবিত্র করে দাও, দুনিয়ার মানুষের জন্য এই জায়গাটা তোমরা পরিষ্কার করে দাও। এই জায়গাটার ভিতরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই জায়গার মধ্যে কোনো হত্যা গুম খুন হয় না এবং কিয়ামত পর্যন্ত এটা হবে। তাহলে আমরা আজকে শিক্ষা গ্রহণ করলাম, হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই আমাদেরকে পরিকল্পনা নিতে হবে, হজের পরিকল্পনা নিতে হবে। হজের নির্ধারিত কিছু দিন আছে না? নির্ধারিত কিছু দিন আছে, নির্ধারিত সময়। হজ চাইলেই আপনি যে কোনো মুহূর্তে করতে পারবেন না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমার সাথে এই সপ্তাহ তাল মিলিয়ে একই কথাই বলবো। আসুন আমরা এখন থেকে যারা যুবক আছি, এখন থেকে ইনশাআল্লাহ মনের মধ্যে নিয়ত করি, হিম্মত করি, মনকে উজাড় করে রব্বে কারীমের কুদরতি পায়ে সিজদা করে দোয়া করে, আল্লাহ যত দ্রুত সম্ভব আপনি আমাদেরকে আপনার বাইতুল্লাহর জিয়ারতে নিয়ে যান। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে সাদাকাত কাবলাল জমা পড়ে নিন।